আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আল কোরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের পক্ষ থেকে সাজিদ আব্দুল্লাহর হত্যার বিচারের দাবিতে আজকের যে অবস্থান কর্মসূচিতে যারা উপস্থিত হয়েছেন, আপনাদের সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় বন্ধুগণ, একটু আগে মাইকে আমার পরিচয় ঘোষণা করা হয়েছে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক। আমি আজকে বলতে চাই, আমি আজকে কোনো পদের পরিচয় এখানে দাঁড়িয়েনি। আজকে আমার পরিচয় হচ্ছে, শুধু আজকে নয়, সাজিদ হত্যার পর থেকে এখন পর্যন্ত যতগুলো আন্দোলন সংগ্রাম হয়েছে সবগুলোতে আমি অংশগ্রহণ করেছি। একটি পরিচয়, আমি একজন ইলিয়ান। আপনারা কি আজকে সেই পরিচয় এখানে এসেছেন? প্রিয় বন্ধুগণ, আসলে কথা বলতে গেলে তো অনেক কথা। আমরা যে তালবানাগুলো দেখতে পাচ্ছি, দেখেন, এই প্রশাসনকে আমরা দায়িত্বে বসিয়েছি আমাদের রক্তের বিনিময়ে। 24 অভ্যুত্থানে আমরা রক্ত ঝরিয়েছি, আমাদের রক্তের ফসল স্বরূপ প্রশাসনকে আমরা এই দায়িত্বে বসিয়েছি। কিন্তু তারপর আমরা কি দেখতে পাচ্ছি? 24 পরবর্তী ক্যাম্পাসে এসে এখন তো ক্যাম্পাসে ছাত্রলীগ দেয়, তাহলে 24 যোদ্ধাকে কারা হত্যা করে? এর জবাব কি প্রশাসনের কাছে আছে? নেই, তারা এখনো পর্যন্ত নিশ্চয়। বন্ধুগণ, আমরা তো শঙ্কিত হচ্ছি। আমরা যারা 24 যোদ্ধারা আছি, আমরা 24 ফসল যারা এখানে উপস্থিত আছি, আমাদের ফিউচার কি হবে? আমরা ক্যাম্পাসে কিভাবে সার্ভাইভ করবো? আমরা খুবই শঙ্কা বোধ করছি। শুধু এটুক নয়, নিরাপত্তা হলে নয়, আপনি যদি আজকে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ক্ষেত্রে তাকান, সবগুলোতে আপনারা দেখতে পাবেন। আপনি দেখেন পরিবহনের সেক্টরে যেসব গাড়িগুলো চলছে, প্রতিদিন একটা গাড়ি রাস্তায় মাথা ঘুরে পড়ে যায়, সে স্টুডেন্ট ক্যারি করতে পারে না। এটা কেমন হচ্ছে? স্টুডেন্টের সাথে নাটক করা হচ্ছে এগুলো। আপনি দেখেন বেল ব্যবস্থার অবস্থা, আপনি দেখেন আমাদের ল্যাব নিয়ে নাটক চলতেছে, শিক্ষার্থীরা ভালো করে ল্যাবে অংশগ্রহণ করতে পারে না। আমি বলবো ক্যাম্পাস প্রশাসনকে আমি আহ্বান জানাবো, আপনারা আসুন, শিক্ষার্থীদের সাথে কথা বলুন। নয়তো এই শিক্ষার্থীরা ফুসতে থাকবে, ফুসতে আপনাদের অবস্থা খারাপ করে দিবে। আর আল কোরআন এন্ড ইসলামিক স্টাডিজ ভাইদেরকে বলতে চাই, দেখুন, আপনারা আপনাদের বিভাগ থেকে কর্মসূচি বাস্তবায়ন করছেন, সাজিদ হত্যার বিচারের দাবিতে মাঠে আছেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনাদের আন্দোলন সত্ত্বেও ভিন্ন ভিন্ন ছোট ছোট গ্রুপ হয়ে ক্যাম্পাসে আন্দোলন চলমান আছে। আমরা দেখতে পাচ্ছি আপনাদের আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের সম্পৃক্ততা 100% হচ্ছে না। তাই আমরা আপনাদেরকে আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে ফর্মুলা দিয়ে যাচ্ছি, আপনারা আপনাদের কর্মসূচিগুলোকে আল কোরআনের ইসলামিক স্টাডিজ বিভাগের পক্ষ থেকে না করে সাধারণ শিক্ষার্থীদের কারণে করুন। সকল শিক্ষার্থীরা আপনাদের সাথে অংশগ্রহণ করবে এবং প্রশাসন আপনাদের এক কর্মসূচিতে সকল দাবি মেনে নিতে বাধ্য হবে। আর বলতে চাই, আমি প্রশাসনকে বলতে চাই, আমাদের শনিবারের কর্মসূচি ছিল 19 তারিখ, সেদিন প্রশাসন আমাদের 6 দিন হাতে নিয়ে আমাদের সকল দাবি মেনে নিয়েছিল। সেই দাবির বাস্তবায়ন কতটুকু হয়েছে আমরা এখন জানতে পারিনি। আমরা চাচ্ছি আজকের মধ্যেই সেই দাবি অগ্রসরতা কতটুকু হয়েছে আমরা তো বিশ্বাস করতে চাই। যেহেতু 6 দিন পার হয়ে গেছে, তার মানে দাবির শতভাগ পূরণ হয়ে গেছে। এটা আমাদেরকে এসে আপনারা নিশ্চিত করবেন যে দাবির শতভাগ পূরণ হয়ে গেছে। তোমাদের যা যা দাবি ছিল পয়েন্ট টু পয়েন্ট ধরে বলবেন, এইগুলো এই বক্তব্য সমাপ্ত হয়েছে। আর আরেকটি বিষয় আমি খুব সূক্ষ্মভাবে লক্ষ্য করেছি, শাটডাউন কর্মসূচির বিষয়ে। আপনারা চিন্তা করুন, যদি আজকে আমরা শাটডাউন কর্মসূচি হাতে নেই, ক্যাম্পাস যদি আমরা শাটডাউন করে দিই, আপনারা কি মনে করেন প্রশাসন তৎপর হবে? আপনারা বাসায় চলে যাবেন, প্রশাসন নিশ্চিন্ত হবে, প্রশাসন ঘুমিয়ে যাবে। আপনারা যখন আন্দোলন সংগ্রামে আসবেন না, আপনারা যখন নিজ নিজ বাসায় অবস্থান করবেন, ক্যাম্পাস শাটডাউন করতে, তখন প্রশাসন নিশ্চিত অবস্থান করবে। এরপরে কি হবে? এরপরে আমরা যারা আছি, আমাদের শিক্ষার্থীরা ক্যারিয়ার চিন্তা আবার বিভোর হবে। তারা চিন্তা করবে বসে থাকলে তো হচ্ছে না, আমাদের ক্যারিয়ার আছে, আমাদের পড়াশোনা লাগবে। তারপর আবার তারা ক্যাম্পাসে আসবে, ক্যাম্পাস সচল হবে, মাঝখানে সাজিদ ছেলেটা আর কোনো বিচার পাবে না। আপনারা কেমন কিছু চান? উত্তর দেন, আপনারা কিছু চান? এবং সাজিদ হত্যার বিচার আপনারা চান? সাজিদ হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না ইনশাল্লাহ। ঠিক কিনা বলেন? ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।